নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আমেরই একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, ম্যাঙ্গো কেক বা আমের কেক। এই জন্য নিয়েছি আমের পাল্প, একটা গোটা আমের পাল্প নিয়েছি, চিনি নিয়েছি 150 গ্রাম ডাস্ট করে নিয়েছি, ডিম 3 থেকে 4টি, সাদা তেল বা বাটার, আমি এখানে বাটার নিয়েছি 100 গ্রাম, আর কাজু কিশমিশ কয়েকটি, টুটি ফুটি সামান্য, ময়দা 200 গ্রাম, গুঁড়ো দুধ 3 টেবিল চামচ, বেকিং পাউডার 1 চামচ, কেক তৈরির জন্য একটি কন্টেনার, আর ময়দা 200 গ্রাম নিয়ে আমি একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি পরিষ্কার করে একটা বোলের মধ্যে। এবার ডিমের সাদা অংশগুলো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব, মানে বিট করে নেব 5 থেকে 6 মিনিট মতো, একদম ফোমের মতো করে। বন্ধুদের কাছে অনুরোধ, আরও একটু ফেটাবো এই সাদা অংশটা। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে। যারা পুরনো বন্ধু তারা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর যারা নতুন বন্ধু তারা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট ও একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। ডিমের সাদা অংশটা প্রায় ফেটানো হয়ে গেছে, দেখুন কতটা ফোমের মতন তৈরি হয়ে গেছে এটা। এবার কুসুমগুলো আমি এর সঙ্গে অ্যাড করব। কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম। কুসুম দিয়ে আবার 2 মিনিট মতো ভালো করে ফেটিয়ে নেব, মানে বিট করে নেব। দিয়ে দিলাম 1 কাপ মতন, মানে 200 গ্রাম চিনির ডাস্ট করে নিয়েছিলাম, তার থেকে এখানে আমি 1 কাপ মতো অ্যাড করলাম। যদি দেখি আরও লাগবে তাহলে আবারও অ্যাড করব। খুব ভালো করে বিট করে নিচ্ছি। খুব সামান্য উপকরণেই কিন্তু এই কেকটি তৈরি হচ্ছে। ডিম, চিনি দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। দেখুন ডিম আর চিনিতেই কতটা ফোমের মতন ফেপে উঠেছে। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়েও ভালো করে মিনিট খানেক ফেটিয়ে নেব। দেখুন কত ইজি ওয়েতে এই কেকটা তৈরি হচ্ছে, আমের কেক। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে, এই অনুরোধ রইল আপনাদের কাছে। গুঁড়ো দুধে প্রতিটি উপকরণ আলাদা আলাদা করে ফেটিয়ে নেবেন, আলাদা আলাদাভাবে দেবেন, একসঙ্গে দিলে কোনোটাই ভালো হয় না। এবারে আমি এর সঙ্গে অ্যাড করব গলিয়ে রাখা বাটার। আমি এখানে 100 গ্রাম বাটার পুরো গলিয়ে রেখেছি। দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ, আর একটু চিনির গুঁড়ো আমি এর সঙ্গে অ্যাড করলাম। 1 চামচ বেকিং পাউডার আর চিনির গুঁড়ো এর সঙ্গে আমি অ্যাড করলাম। মিষ্টিটা একটু কম মনে হয়েছিল আমার, তাই। এইবার দিয়ে দিলাম বাটার। আমি গলিয়ে রেখেছিলাম বাটারটাকে, গলিয়ে দিলে সবচেয়ে ভালো হয়। এটাকে ফেটিয়ে নিয়েছি, আর একটু ফেটিয়ে নিচ্ছি। এবারে ময়দা অ্যাড করব। আমি এখানে 2 কাপ ময়দা অ্যাড করব, মানে 200 গ্রাম। এখানে কিন্তু দুটো কেক তৈরি হবে। এই যে ব্যাটারটা আমি তৈরি করছি, দুটো কেক তৈরি হওয়ার মতন ব্যাটার। ব্যাটারটা ফুলে ফেপে আরও খানিকটা বেড়ে যাবে। এবারে 1 কাপ ময়দা দিলাম, মানে
আমি আরও 1 কাপ মানে পুরো 200 গ্রাম ময়দাই অ্যাড করব। আরও 1 কাপ ময়দা আমি এর সঙ্গে অ্যাড করে নেব। বন্ধুদের কাছে আবারও অনুরোধ করছি, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ময়দা দিয়ে প্রায় ফেটানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে আরও 1 কাপ ময়দা অ্যাড করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যাঙ্গো পাল্প। দেখুন, এবার আর বিটার দিয়ে আমি বিট করব না। এবার চামচটা দিয়ে ম্যাঙ্গো পাল্পটা আমি শুধু মিশিয়ে দেব। ভালো করে মিক্স করতে হবে। দেখুন, আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে বাটার মাখিয়ে ময়দা দিয়ে কোট করে নিয়েছিলাম, যাতে কেকটা ধরে না। এইভাবে কোটিং করে নিলে কেক পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার টস করে নিচ্ছি একটু, টস করে যাতে কোনো হাওয়া এর ভেতরে না থাকে। এবার আমি ওভেনটা আগেই প্রিহিট করে নিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে আমি আরেকটা কেকও বসাবো পাশের ওভেনে। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট পর আমি কাজু কিশমিশ আর কিছু টুটি ফুটি এর সঙ্গে অ্যাড করব। তাহলে ভেতরে ডুবে যাবে না, ওপরে ভেসে উঠবে। দেখুন, আরেকটা কেক কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি পাশের ওভেনে। এবার টুটি ফুটি অ্যাড করছি। দুটো কেকের মধ্যেই আমি টুটি ফুটি অ্যাড আর কাজু কিশমিশ অ্যাড করে নেব। যে কোনো একটি কেক আপনাদের ডিমোল্ড করে দেখাবো। দেখুন, একদম ওপরে ভেসে থাকবে। কেক কিন্তু আমার রেডি হয়ে গেছে। 40 মিনিটের মতন আমি বেক করেছি এই কেকটাকে, একদম রেডি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো ছিল, একদম সিম ছিল। লো হিটে এই কেকটি তৈরি হয়েছে। একদম সুন্দর পারফেক্ট বেকড হয়েছে এই কেকটি। এবার আপনাদের ডিমোল্ড করে দেখাবো। দেখুন, দুটো কেকের একটি কেক আমি দেখাচ্ছি। বন্ধুদের কাছে অনুরোধ, আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আমার মনে হয় বাচ্চা থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে। কেকটি কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়েছিল খেতে, দারুণ খেতে ভালো হয়েছিল কেক। আপনারা একই রেশিওতে আবারও একটি কেক এই রকমভাবে একটি কেক তৈরি করে দেখবেন, দুর্দান্ত সুস্বাদু হয়েছিল এই ম্যাঙ্গো কেক। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নতুন বন্ধুরা একটি সাবস্ক্রাইব করবেন।